আলোচিত চিত্রনায়িকা পরিমণির সঙ্গে সম্পর্কের জেরে চাকরি হারাতে যাচ্ছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের সাবেক এডিসি গোলাম সাকলায়েন। ঠিক সেই মুহূর্তে আবার সাকলায়েনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল। চাকরি হারাচ্ছেন সাকলায়েন এমন খবর প্রকাশের পর পিয়া তার ফেসবুক পোস্টে লিখেছেন, এফআর টাওয়ার দুর্ঘটনার মামলায় তার বাবাকে ফাঁসিয়েছিলেন গোলাম সাকলায়েন। সেই মামলায় ডিবি থেকে দায়িত্বপ্রাপ্ত ছিলেন তিনি। 6 থেকে 7 দিন পিয়া ও তার মা প্রতিদিন তার বাবাকে দেখতে ডিবি অফিসে যেতেন। পিয়ার অভিযোগ, সাকলায়েন প্রতারণামূলকভাবে এবং জোরপূর্বক সিআরপিসির 164 ধারার অধীনে জবানবন্দির জন্য জোরপূর্বক তার বাবার সম্মতি নেয়ার চেষ্টা করেছিলেন। পিয়া আরও লিখেছেন, তিনি তার বাবাকে সম্মতি না দেওয়ার পরামর্শ দিয়েছিলেন কারণ তিনি সেই ঘটনায় জড়িত ছিলেন না। কিন্তু পিয়া ডিবি অফিসে পৌঁছানোর আগেই সাকলায়েন তার বাবার কাছ থেকে কৌশলে লিখিত বক্তব্য নিয়ে পরদিন আদালতে জমা দেন। সেসব বিষয়ে হস্তক্ষেপের জন্য সাকলায়েন পিয়ার উপর ক্ষিপ্ত হয়। এক পর্যায়ে পিয়া এবং তার বাবাকে চুপ থাকার জন্য হুমকি দেন বলেও অভিযোগ তার। পিয়া বলছেন, অথচ তার জানা ছিল না পিয়া চুপ থাকার জন্য জন্মগ্রহণ করেনি। তিনি লিখেছেন, যেদিন তিনি এফআর টাওয়ারের অগ্নিকাণ্ডের জন্য জমির মালিক হিসেবে তার বাবাকে গ্রেফতার করেছিলেন, তখন তিনি এতটাই অসুস্থ ছিলেন যে তাকে হাসপাতালে যেতে হয়েছিল। তার বাবার বয়স সে সময় 77 বছরের বেশি ছিল। এই পুলিশ কর্মকর্তা সম্পর্কে পিয়া বলেন, তার দেখা সাকলায়েন অত্যন্ত তীক্ষ্ণ, প্রতিভাবান এবং ধূর্ত। তবু একটি ভুল তার সবকিছু তছনছ করে দিল। ক্ষমতার কারণে কিছু বলা না গেলেও মানুষের অপকর্মের জন্য তাদের ক্ষমা করে দিল প্রকৃতি এবং সর্বশক্তিমান সবসময় সঠিক বিচার করে বলেও মনে করেন পিয়া জান্নাতুল। 2021 সালে উত্তরার বোট ক্লাবে ধর্ষণ চেষ্টা মামলায় ব্যবসায়ী নাসির ও মাহমুদের মামলার তদন্তে গিয়ে পরিমণির সঙ্গে প্রথম পরিচয় সাকলায়েনের। গোয়েন্দা কার্যালয়ে পরিমণিকে জিজ্ঞাসাবাদের সুবাদে ফিল্মি স্টাইলে পরীর প্রেমে পড়েন সাকলায়েন। তারপর দ্রুতই সম্পর্কের গভীরতা বাড়ে তাদের। এই নায়িকার সঙ্গে প্রায় রাতে বিভিন্ন স্থানে দেখা যেত এডিসি সাকলায়েনকে। মাঝে মধ্যে পরিমণির বাসায়ও যেতেন সাকলায়েন। সবশেষ পরিমণি সাকলায়েনের বাসায় গিয়ে প্রায় 18 ঘন্টা সময় কাটান। এরপর জনসমক্ষে আসে তাদের ঘনিষ্ঠতার চিত্র। মাইদুর রহমান রুবেল, কালবেলা।